কোনো তর্ক বিতর্ক ছাড়াই ক্রিকেটের রাজা ভারত এটা মানতে হবে সকলকেই। কারণ সব দিক থেকেই হোক সেটা খেলায়, হোক সেটা রাজনীতিতে, মানে ক্রিকেটের রাজনীতিতে। এই ধরেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত টিমটা আনস্টপেবল। কোনো ম্যাচ তারা হারে নাই। সবগুলো ম্যাচ জিতেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা দুর্দান্ত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে। কি এক অসাধারণ ম্যাচ তারা দেখিয়েছে। অন্য অনেক বিতর্ক থাকতেই পারে, কিন্তু বর্তমানে ক্রিকেটের রাজা এই ভারতই। কারণ তারা দেখিয়ে আসতেছে কীভাবে পারফরমেন্স করতে হয়। তাদের দলে পারফর্মার অভাব নেই। যেমন রয়েছে ব্যাটিং, তেমনই রয়েছে বোলিং এবং তেমনই রয়েছে অলরাউন্ডার। তবে আমার মনে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা স্পিনারদের দিয়ে দুর্দান্ত করেছে। বিশেষ করে বোলিং ইউনিটটা, পেস বোলিং ইউনিট থেকে স্পিনারদের কার্যকারিতা বেশি হয়েছে মনে করতেছি আমি। যেখানে রবীন্দ্র জাদেজা, বারণ চক্রবর্তী, কুলদীপ যাদব দুর্দান্তভাবে তারা বোলিং করেছে। মোহাম্মদ শামি তো সাথে আছেই। তবে তাদের ব্যাটিংটাও রয়েছিল দুর্দান্ত। তবে এখানে অনেকেই গুঞ্জন ছিল যে রোহিত শর্মা হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে অবসর নিয়ে নেবে, কিন্তু রোহিত শর্মা সেটি করবেন না। কালকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে তারা রোহিত শর্মা তিনি বলেছেন তিনি এখনই এই ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন না। তবে রোহিত শর্মাও এই ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে এখানে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। তবে তারা আরেকটি ট্রফি জিতে গেল, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তবে আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে পাকিস্তান হচ্ছে কপাল পোড়া। কেন কপাল পোড়া? তারা কিন্তু ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট টিম। সেই হিসেবে ফাইনালটা পাকিস্তানে হওয়ার কথা, কিন্তু ভারত যেহেতু ফাইনালে উঠেছে সেই কারণে ফাইনালটি পাকিস্তানে হয়নি, হয়েছে দুবাইতে। এমনকি পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানি কোনো লিজেন্ড বা পাকিস্তানি কোনো সদস্য ছিল না, ছিল সব অধিকাংশই ইন্ডিয়ার। এটাতে বলাই যায় পাকিস্তান কপাল পোড়া বা হতাশা হতেই পারে, স্বাভাবিক। এটা হতাশার বিষয় তাদের, কিন্তু তাদেরকে সেই সুযোগই দেওয়া হলো না। তবে এখানে ক্ষমতা মূলত কার? ইন্ডিয়ার। এজন্যই বলি ইন্ডিয়া বর্তমানে ক্রিকেটের রাজা, ক্ষমতার রাজা, ক্রিকেটের সব দিক দিয়ে রাজা এই ইন্ডিয়া। আপনি মানেন আর না মানেন, তর্ক বিতর্ক হতেই পারে।